ইওনো এসবিআই বা নেট ব্যাংকিং এর ইউজার নেম পাসওয়ার্ড কি ভুলে গেছেন? তাহলে এসবিআই ইওনো অ্যাপের ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে ফিরে পাবে, সম্পূর্ণ ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, তুমি গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে এসে সার্চে গিয়ে লিখবে এসবিআই অনলাইন। এসবিআই অনলাইন লিখে সার্চ করবা। সার্চ দেওয়ার পরে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে ওয়েবসাইটটা চলে আসছে একদম উপরের দিকে, এটাই ক্লিক করতে হবে। দেখো এসবিআই অনলাইন খুলে গেছে। পেজটি ওপেন হওয়ার পর দেখো এই যে পার্সোনাল ব্যাংকিং আছে, তার নিচে আছে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে যে নেক্সট পেজ ওপেন হয়েছে, একটু আমি জুম করে নিচ্ছি। দেখো ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেবে ফার্স্ট। কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করার পরে এক পেজ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ। আর ফরগেট ইউজার, এই ফরগেট ইউজার /লগইন পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে দেখাচ্ছে ফরগেট মাই লগইন পাসওয়ার্ড, ক্লিক করলাম। প্রথমে ইউজার নামটা ফরগেট করে নিতে হবে। ফরগেট ইউজার নামে ক্লিক করে নেব। এখানে দেখাচ্ছে ফরগেট ইউজার নেম। এর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট করলাম। এবার এখানে দেখো দেখাচ্ছে যে পেজটা ওপেন হয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছে আইএফ নাম্বার, কান্ট্রি, রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে আর ক্যাপচার দিতে হবে। টোটালটাই ফিল আপ করে নিয়েছি। সিআইএফ নাম্বার, কান্ট্রি, ইন্ডিয়া, মোবাইল নাম্বার, ক্যাপচার দেখে দেখে ফিল করে নিতে হবে। এবার সাবমিট করতে হবে। যে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি ঢুকবে। ওটিপি বসিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করে নিলাম। এবার দেখবে তোমার মোবাইলে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ইউজার আইডিটি মেসেজে চলে যাবে। প্লাস এখানে দেখিয়ে দিচ্ছে, দেখো এই যে এখানে দেখিয়ে দিচ্ছি। এবার ইউজার নামটা পেয়ে গেছো, ইউজার নেমটা যেহেতু পেয়ে গেছো, এবার ইউজার নেম পাওয়ার পরে যে পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে হবে। পাসওয়ার্ডটা কি করে ফরগেট করবে? আবার তেমনভাবে গুগল ক্রোমের চলে আসবে। গুগল ক্রোমে চলে এসে এখানে সার্চ করে নেবে এসবিআই অনলাইনে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আছে ক্লিক করে নেবে। সেম তেমনভাবেই পার্সোনাল ব্যাংকে ক্লিক করে নেবে। পার্সোনাল ব্যাংকে ক্লিক করার পরে কন্টিনিউ টু লগ ইন আছে, যে কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবে। এই যে ইউজার নেম পাসওয়ার্ডের যে লগ ইন পেজটা ওপেন হয়েছে, এখানে যে ফরগেট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড আছে, ওটাকে ক্লিক করতে হবে। আগের বার যেমন করলাম তেমনই ক্লিক করে নিলাম। এবার দেখো এখানে করেছিলাম তখন এখানে আছে ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড, আর তখন ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ডের জায়গায় আমরা ফরগেট ইউজার নেম করেছিলাম, ইউজার নেমে সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, তো এখন কি করব, ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ডই সিলেক্ট করে নেবো, ওটাই থাকবে, ওটা কিছু করার দরকার নেই। এবার নেক্সট করে দেবো। নেক্সট করে নিলাম। এই যে পেজটি ওপেন হয়েছে, এখানে দেখাচ্ছি ইউজার নেম, অ্যাকাউন্ট নাম্বার, কান্ট্রি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচার কোড। ঠিক আছে, তো এখানে যে তোমরা তোমাদের যে ইউজার নেমটা পেয়েছো, ইউজার নেমটাকে এখানে বসিয়ে নেবে, অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে, কান্ট্রি কোড সিলেক্ট করে নেবে, মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ, ক্যাপচার কোড। ঠিক আছে, ওটা বসিয়ে নিচ্ছি আমি। এবার দেখো ওপর ইউজার নেম বসিয়ে নিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নিয়েছি। এবার কান্ট্রি কোড ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তার মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে।
এবার ডেট অফ বার্থের জায়গায় জাস্ট যদি বসিয়ে দিই এইভাবে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না। ডেটের পর একটা স্ল্যাশ দিতে হবে এবং মাসের পর একটা স্ল্যাশ দিতে হবে আর ইয়ারটা রেখে দিতে হবে, ঠিক আছে? পাশাপাশি বসালে কিন্তু হবে না, স্ল্যাশটা অবশ্যই দিতে হবে। তারপরে ক্যাপচার কোড বসিয়ে নিই। টোটাল ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, সাবমিট করে নিতে হবে। সাবমিট করার পরে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, এর কনফার্ম করতে হবে। কনফার্ম করে নিলাম। দেখো ইউজিং এটিএম কার্ড ডিটেলস, এবার যে আছে ওপরে ইউজিং এটিএম কার্ড ডিটেলস দিয়ে ক্লিক করে নেবে। ইউজিং এটিএম কার্ড ডিটেলস দিয়ে আমরা আর কি এটাকে ফরওয়ার্ড করব। এবার সাবমিট করতে হবে। সাবমিট করলাম। দেখো এখানে দুটো কার্ড নাম্বার নাম দেখিয়ে দিচ্ছে, কার্ডের টাইপ দেখিয়ে দিচ্ছে, দুটো কার্ড নাম্বার আছে। আমার যেহেতু দুটো এটিএম আছে চালু, সেহেতু আমার দুটো এটিএম দেখাচ্ছে। তো তোমাদের হয়তো একটা থাকতে পারে, যাদের একটা আছে একটাই সিলেক্ট করে নেবে। অবশ্যই লাস্টে নাম্বারটা দেখে নেবে কোন এটিএমটা দিয়ে তোমার কাছে আছে, কোন এটিএমটা দিয়ে করবে। আমি একটা সিলেক্ট করে নিলাম, তোমরা তোমাদের মতো যে এটিএমটা আছে সেই এটিএমের ডিটেলসটার নাম্বারটা দেখে সিলেক্ট করে নেবে, এবার কনফার্ম করবে। কনফার্ম করে নিলাম। এবার দেখো এটিএম ডিটেলস দিয়ে দিয়েছে, ঠিক আছে? কার্ড ডিটেলসটা, কার্ড হোল্ডারের নাম চেয়েছে, পিন নাম্বার চেয়েছে, এক্সপায়ার ডেট চেয়েছে আর ক্যাপচার। এখানে যে পিন নাম্বার চেয়েছে সেই পিন নাম্বারটা কি করবে, যখন যে তোমার এটিএম এর টাকা তোলার সময় যে পিন কোডটা দাও সেই পিন কোডটাই দিতে হবে। পিন নাম্বার কোড লিখে নিয়েছি, ক্যাপচার কোড লিখে নিয়েছি। এবার দেখো এখানে একটা জিনিস, যে এক্সপায়ার ডেট আছে, এক্সপায়ার ডেটে এখানে কি করতে হবে, এক্সপায়ার ডেটটা বসিয়ে দিলে হবে না, ঠিক আছে? এখানে এক্সপায়ার ডেটটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নিচে পপ আপ বক্স খুলে গেছে 2024 আর নিচে আজকের যে মাস চলছে সেই মাসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এবার 2024 যে আছে এই 2024-এ ক্লিক করবে, দেখে নেবে তোমাদের যে এটিএম আছে এটিএম এর যে এক্সপায়ার ডেটটা কত আছে। এক্সপায়ার ডেটে আমার যেটা আছে আমি করে নিচ্ছি। আর যে মাস আছে সেই মাস সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসিড করতে হবে। প্রসিড করার পরে দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখো এখানে রেফার নাম্বার দিয়ে দিয়েছে, সাকসেসফুল স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? একটু ওয়েট করবে, একটু ওয়েট করার পরে দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কোনো ক্লিক করার দরকার নেই, একটু ওয়েট করলেই ওটা নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখো এখানে লেখা আছে এন্টার নিউ লগইন পাসওয়ার্ড, কনফার্ম নিউ লগইন পাসওয়ার্ড। এবার যখন পাসওয়ার্ডটা বানাবে, এবার আগেরটা বাদ দিয়ে যে নতুন পাসওয়ার্ড বানাবে সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, এখানে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা বানাতে হবে। হয়তো দেখা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে দিলাম 1 2 3 সংখ্যা বা কোনো নাম দিয়ে কিন্তু হবে না পাসওয়ার্ডটা, যে কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু দিতে হবে, হোক দিতে হবে। সেটা আমি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো যেটা পাসওয়ার্ডটাকে বসিয়ে নেবে। তারপর সাবমিট করতে হবে। সাবমিট যে লেখা আছে এখানে সাবমিট বাটন, সাবমিট করে নিতে হবে। সাবমিট করার পরে এখানে দিয়ে দিয়েছে ইউর লগ ইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। তার মানে আমার যে লগ ইন পাসওয়ার্ডটা আছে, লগ ইন পাসওয়ার্ডটা যে লাস্ট যেটা পাসওয়ার্ড করা হলো সেটাই জেনারেট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের সুন্দর হাতে একটি লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে দিও। জয় হিন্দ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।